ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বিশেষ বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের বলে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে বলবো শহীদ দীনেশচন্দ্র মজুমদারের সংক্ষিপ্ত জীবন কাহিনী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল। অপরদিকে গান্ধীজির অসহযোগ আন্দোলনে সারা দেশ তখন উদ্বেলিত। দীনেশের বুকে তখন সুপ্ত বৈপ্লবিক চেতনা। বাংলার বিপ্লবীরা তাই খুঁজে বের করে দীনেশকে। 1960 খ্রিস্টাব্দে বসিরহাটের বাড়ি দীনেশের জন্ম। মাত্র 6 বছর বয়সে পিতাকে হারান, ফলে শৈশবে খুব কষ্টেই কাটে। 24 খ্রিস্টাব্দে বসিরহাট স্কুল হতে ম্যাট্রিক পাশ করার পর সিটি কলেজে আইএসসিতে ভর্তি হন। এ সময় তিনি যোগ ব্যায়াম শুরু করেন, সমাজসেবার দিকে আকৃষ্ট হন। বিধবা সম্পত্তি উদ্ধার, অগ্নিকাণ্ড নির্বাপন প্রভৃতি সেবামূলক কাজে তাকে আত্মনিয়োগ করতে দেখা যায়। 1930 খ্রিস্টাব্দের 25শে আগস্ট চার্লস টেগার সাহেবকে লালদিঘির কাজে বিপ্লবীরা বোমা মারেন। অনুজা সেন নামে বিপ্লবী নিজের বোমার আঘাতে মারা যান। দীনেশকে পুলিশ গ্রেপ্তার করে প্রেসিডেন্সি জেলে পাঠায়। ব্যর্থতার বেদনা নিয়ে জেলের মধ্যে দিন গুনছেন দীনেশ। তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়। 1932 খ্রিস্টাব্দে 7 ফেব্রুয়ারি দীনেশ মজুমদার সুশীল দাস শচীন করগুপ্তকে নিয়ে কৌশলে জেল থেকে পালিয়ে যান। বাংলার বাইরের কর্মীদের সাথে যোগাযোগ করে সশস্ত্র অভ্যুত্থান করাই ছিল দীনেশের মূল লক্ষ্য। স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ওয়াটসনকে হত্যার প্রচেষ্টা চালান তখন বিপ্লবীরা। এতে দীনেশের যোগাযোগ ছিল। 1933 খ্রিস্টাব্দে 25শে ফেব্রুয়ারি বেলা 3টায় পুলিশ দীনেশের আস্তানা ঘিরে ফেলে। নলিনী দাস, বীরেন রায় নামে দুজন পলাতক বিপ্লবীও সেখানে ছিলেন। চন্দননগরে তখন ফরাসি রাজত্ব। বীরেন রায়কে চন্দননগরের পুলিশ আবার গ্রেপ্তার করে। তার কাটার বেড়া ডিঙিয়ে যাবার সময় তাকে ধরা পড়তে হয়। দীনেশ ও নলিনী ছুটতে থাকেন। চন্দননগরের পুলিশ কমিশনার মসিয়ে দা আহত হন। এ সময় কলকাতা হতে সাদা পোশাকে এসে যায়। উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়। দীনেশ ও নলিনী পালিয়ে যেতে সক্ষম হন। পরের দিন 26শে জানুয়ারি মসিয়ে দা হাসপাতালে মারা যান। দীনেশ বহু কষ্টে আত্মগোপন করে দিন কাটান। তাকে ঘোড়ার আস্তাবলেও থাকতে হয়েছিল। ঘোড়ার দানা খেয়ে ক্ষুধা নিবৃত্ত করতেও পায়ে হেঁটে একদিন 136/4 কর্নওয়ালিস স্ট্রিটে বিপ্লবীদের আড্ডায় তিনি এসে পৌঁছান। নলিনী দাস ও জগদানন্দ মুখার্জি সেখানে ছিলেন। 1933 খ্রিস্টাব্দের 22শে মে 3:30 পুলিশ ওই বাড়ি ঘেরাও করে। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। আহত অবস্থায় গ্রেপ্তার করা হলো দীনেশ ও জগদানন্দকে। নলিনী শেষ পর্যন্ত ধরা পড়েন। ছাদ থেকে পালাতে চেষ্টা করে নলিনী। পুলিশ তখন বুঝতে পারে যে নলিনীর গুলি ফুরিয়ে গেছে। অতি সহজেই নলিনীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্পেশাল ট্রাইব্যুনাল বসলো। দীনেশের প্রাণদণ্ডের আদেশ হলো। বন্ধুরা, নলিনী দাস ও জগদানন্দ মুখার্জির হলো যাবজ্জীবন কারাদণ্ড। আলিপুর সেন্ট্রাল জেলে 1934 খ্রিস্টাব্দের 9 জুন গভীর রাতে ফাঁসি হলো দীনেশের। আরেকজন বনদেব নির্বাচিত হলো। বিপ্লবীদের কি মেরে শেষ করা যায়? একজন মরে তো আরেকজন তৈরি হয়। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, দ্বীপান্তর প্রভৃতির দ্বারা বিপ্লবীদের কার্যকলাপ বন্ধ করা কি সম্ভব? না, তা কখনোই সম্ভব নয়। জাগ্রত মানুষ দেশকে মুক্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করেছে। বিপ্লবীদের কাজকর্মের সার্থকতা তো এইখানেই। এই ছিল বন্ধুরা দীনেশ মজুমদারের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ। কি বলবো বলতো, আমি তো অবাক হয়ে যাচ্ছি।